একদা এক গ্রামে ছিল গোপাল ভাঁড়। সেই গ্রামে একদিন রাজামশাই সবাইকে জানিয়ে দিল যে দরবারের সবাইকে একটি করে পাথর এনে দিতে হবে। কে কেমন পাথর আনে তা দেখেই রাজামশাই রাজ্যের লোকদের চরিত্র বুঝে যাবে। সবাই রাজার এই এলান মেনে নিল। সৈন্যরা বড় পাথর তুলল, মন্ত্রীরা মাঝারি। অনেকেই মনে করল বড় পাথর মানেই বড় অনুগত। কিন্তু গোপাল এলো খুব ছোট হাতের তালুর মতো এক টুকরো পাথর নিয়ে। দরবারে হাসাহাসি শুরু হলো। গোপাল রাজাকে এত ছোট পাথর দিল কেন? গোপাল চুপ করে দাঁড়িয়ে রইল। রাজামশাই সবার পাথর দেখলেন। বিশাল পাথর তুলতে গিয়ে অনেকের হাত ঘামছে, কেউ হাঁপাচ্ছে। তারা বলল, মহারাজ, আপনি বলেছিলেন পাথর আনতে, তাই বড়টাই আনলাম। অবশেষে রাজা গোপালের হাতে থাকা ছোট পাথরটির দিকে তাকালেন। গোপাল শান্ত স্বরে বলল, মহারাজ, আপনি শুধু পাথর আনতে বলেছিলেন, ওজন বলেননি। আমি বুঝেছি, মানুষ যখন নিজের গুরুত্ব প্রমাণ করতে চায় তখন প্রয়োজনের চেয়ে অনেক বেশি বোঝা তুলে ফেলে। আমি শুধু আপনার কথাটিই শুনেছি। আপনি যেমন বলেছেন ঠিক ততটাই করেছি। দরবার ধীরে ধীরে চুপ হয়ে গেল। গোপালের কথায় যেন এক গভীর সত্য উন্মোচিত হল। অতিরিক্ত প্রমাণের ইচ্ছা মানুষকে ভারী করে, কিন্তু বোঝা বুঝে বহন করাই আসল বুদ্ধি। রাজামশাই মাথা নেড়ে বললেন, যে কথা বোঝে সেই রাজ্যের সত্যিকারের জ্ঞানী। গোপাল নীরবে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকল। প্রমাণ করে দিল, কখনো কখনো সবচেয়ে ছোট পাথরই সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। এই গল্প থেকে আমরা শিখতে পাই যে প্রয়োজনের চেয়ে বেশি বোঝা নিজের কাঁধে তুলে নেওয়াই মানুষকে দুর্বল করে, আর যে শুধু কথা, দায়িত্ব ও প্রয়োজন ঠিক মতো বোঝে সেই সত্যিকারের জ্ঞানী।